পৃথিবীর ইতিহাসে অসংখ্য রাজা, সম্রাট, শাসক এসেছে, কিন্তু এমন একজন শাসক ছিলেন যার রাজ্যে একজন কুকুরও না খেয়ে মরলে তিনি নিজেকে দায়ী মনে করতেন। তিনি ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর ও ভয়ঙ্কর স্বভাবের মানুষ। মুসলমানদের প্রতি ছিলেন কঠিন বিরোধী। এমনকি একদিন তিনি বের হয়েছিলেন ইসলামকে শেষ করে দিতে। ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কাবায় গেলেন। তার সামনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাজ তিলাওয়াত করছিলেন। ওমর ছিলেন তার পিছনেই। কোরআনের অপূর্ব ভাষা ও অলৌকিকতা তাকে মোহাচ্ছন্ন করল। তিনি মনে মনে ভাবলেন, কুরাইশরা যে এটে কবি বলেছে তা তো ঠিকই। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা। এটা কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করে থাকে। তখন তার মনে হলো যে কবি না হলেও নিশ্চয়ই ইনি জাদুকর। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, এটা কোনো জাদুকর বা গণকের কথাও নয়, এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। এভাবে ইসলাম ওমরের অন্তরে গভীরভাবে গেঁথে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার জন্য দোয়া করেছিলেন। তারপর ওমর ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ তখনকার মুষ্টিমেয় মুসলিম সমাজে সাহস ও উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দৃঢ়তা ও সাহসী শুধু তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল তা নয়, তিনি তার বিজ্ঞতা, সুবিচার ও আল্লাহভীরুতার জন্যেও সুপরিচিত ছিলেন। ইসলামের ইতিহাসের অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পন্ন হয়েছে। তার জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেরই অংশবিশেষ। সকল পরামর্শ, সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বড় বড় সবকিছুতেই তিনি রাসূলের সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবু বকরের খিলাফতের সময়েও তিনি ছিলেন তার পরামর্শদাতা এবং সাহায্যকারী। কোরআন সংকলনের ব্যাপারে উদ্যোগ নিতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাজি করান। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে খলিফা নির্বাচিত করে যান। তিনি তার খেলাফতকালে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। নিয়মিত চিঠিপত্র, খবরাখবর আদান প্রদান, সৈনিকদের তালিকাভুক্তকরণ ইত্যাদি। নানাভাবেই তার খেলাফত ছিল দৃষ্টান্তস্বরূপ, কারণ এতে ছিল ইসলামের শিক্ষার কঠোর অনুসরণ, দয়ার সাথে দৃঢ়তার মিশ্রণ, কঠোরতার সাথে সুবিচারের সমতাবিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা। তার সময়ে বিরাট এক এলাকা মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল। 10 বছরের কিছু বেশি সময় তিনি এই সাম্রাজ্যের খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফা হওয়ার পর তিনি রাজপ্রাসাদে থাকেননি। তার ঘর ছিল সাধারণ মানুষের মতোই, মাটির, সরল, নিরাভরণ। রাতের অন্ধকারে তিনি ছদ্মবেশে বেরোতেন, মানুষের কষ্ট নিজের চোখে দেখার জন্য। এক রাতে দেখলেন ক্ষুধার্ত শিশু কাঁদছে, হাঁড়িতে শুধু পানি ফুটছে। তিনি নিজেই খাদ্যের বস্তা কাঁধে তুলে নিলেন। কেউ সাহায্য করতে চাইলে বলতেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তার আদালতে ধনী গরিব সমান ছিল। এক সাধারণ মানুষও খলিফার বিরুদ্ধে মামলা করে জিতে গিয়েছিল, কারণ সেখানে ক্ষমতা নয়, ন্যায় বিচার শাসন করত। তিনি প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় ভাতা, পুলিশ ব্যবস্থা, আদালত ব্যবস্থা, এমনকি রাস্তার বাতিও। আধুনিক রাষ্ট্রের ভিত্তি গড়ে ওঠে তার হাতে। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি ছাগলও পড়ে যায়, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন কেন রাস্তা ঠিক করিনি। তিনি শুধু একটি সাম্রাজ্য শাসন করেননি, তিনি ন্যায় বিচারের সংজ্ঞা বদলে দিয়েছিলেন। তাই ইতিহাস আজও বলে, ক্ষমতার সেরা উদাহরণ নয়, দায়িত্বের সেরা উদাহরণ ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। ভিডিওটিতে লাইক করে দিবেন। এই রকম ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন।